बोधन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरक्षसे ओम आनंद लीलामय विग्रहाय हिमावदिव्य छविसुंदराय तस्मै महाप्रेम सत्प्रदाय चैतन्य चंद्राय आजानुलंबित भुज कनकावदातु संकीर्तनैक विचर कमलायताक्ष विश्वाम्भरति गवलं युगधर्मपालम् वन्दे जगत्प्रियकरं करुणावतारम् नुनीढते अभ्रवकुशि चरिदम्बराय वृन्दावतं सपुलिपिच्छलशङ्खाय विन्यासते कवलविप्रविशालवेणि लक्ष्मश्रीनिरुपदे पुष्पञ्जलाय श्यामनि हिरण्यपरिधि वनवल्लभर्हं धातु प्रवालनप्रवेशमनुव्रतात् विन्यास्तहस्तमितरेण धुनानः कर्णोत्पलालककपोल मुखाब्जहासं बर्हापीडनटवरवपु कर्णयकर्णीकारं बिभ्रद्वासः कनककोटीशं वैजयन्तीं च मालां रन्ध्रालवेणुरदसुतया पूरयन् गोपबिन्दुः बृन्दारण्यं सपदरमणं प्राविशद्गीतकीर्ति मयि विरचयदन्नं दीनबन्धुर्वा गतिरिह न भवत्तकाचिदन्या मम विपदतु सकपटी निर्भरं बाणबन्धौ तदपि कीलपयुतस्क्रियते चाटके रसवलितमृगाक्षी मौलिमणिकलक्ष्मी कमुदितमुरवैरी प्रेमवापि मरारि वज्रवरविषभारि पूर्णगिर्वाणवल्लीं श्लपयति निजदास्ये राधिकां कदा तमादिदेवं करुणन्दानं तमालवरणं श्रीदावतारम् अपार संसार समुद्रसेतु भजमहे भागवतस्वरूपं प्रभजन्तमनुपेतमपेततीर्थं दैपायन विरहकातराजुकाम् पुत्रेति तन्मयतया सर्वोभिनिरुष्टम् सर्वं हृदयं मुनिमानुषुः वृन्दाय तुलसीदेवै प्रियाय केशवस्य विष्णुभक्तिप्रदे देवी सत्यवत्यै मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यतीवास्तमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे नमस्ते नरसिंहाय प्रहलाद हृदय हृदय शीलाटंकन खाल
नारायणं नमस्कृत्य देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। মা যশোদা শ্রীকৃষ্ণকে বলছে, হে পুত্র, ক্রীড়াবশত তোমার শরীর ধূলিত, দূষরিত হয়েছে, মলিন হয়ে গেছে, স্নান করো। অত তোমার জন্ম নক্ষত্র রোহিণী, এসো ব্রাহ্মণগণকে সেনুদান করো। দেখো তোমার বয়স্কগণ সহচরগণ নিজ নিজ জননীর দ্বারা পরিমার্জিত সুস্নাত হয়ে সুন্দর অলঙ্কারে ভূষিত হয়ে এই দেখো এসেছে। তুমিও স্নান আহার আদি করো, অলঙ্কার ধারণ করো। হে রাজন যশোদা দেবী, এই রূপে নিখিল লোকচূড়ামণি অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডে নিমূল নিজ পুত্র জ্ঞানে স্নেহাসক্ত চিত্তে মা যশোদা বলদেবের সহিত তাকে হস্তে ধারণ করব নিজের গৃহেতে নিয়ে এলেন। স্নান আদি অলঙ্কৃত করে হস্তে ধারণ করে নন্দ বাবার নিকটে নিয়ে এসে অলঙ্কৃত করে তার ভোজন ক্রিয়া আদি সম্পাদন। সর্ববেদান্ত সার ব্রহ্ম আত্মৈকত্ব লক্ষণ বস্তুদ্বিতীয় তন্নিষ্ঠ কৈবল্য দ্বাদশ খণ্ডে শুদ্ধ প্রসাদ
এখানে কৃষ্ণ তত্ত্ব ভাগবত তত্ত্ব বলতে গিয়ে বলছে এই শ্রীমদ্ ভাগবত সর্ব বেদান্ত সারং যত, যাহা সর্ব বেদান্ত সার। বেদান্ত কি? সর্ববেদ অন্তে, যাহার অন্তর শেষে না, ভিতরে, অন্তর ভিতর, সর্ববেদ যা ভিতরে গেছে তার নাম বেদান্ত। এই শ্রীমদ্ ভাগবত সেই সর্ববেদান্ত সার। সর্ববেদান্ত সারং যৎ, ব্রহ্মাত্মৈকত্ব লক্ষণ। ব্রহ্ম আর পরমাত্মা একত্র লক্ষণ। ব্রহ্ম আত্মৈকত্ব লক্ষণ। এখানে যে ভেদ করলে জ্ঞানীরা ভেদ করে, বেকার। ব্রহ্ম परमात्मा से भेद नहीं, पुरुषोत्तम योगे बोलते उत्तम पुरुषोत्त न परमात्मे तू दारी যা লোক অতএব আমার ঈশ্বর বিভক্তি অভ্যাস সমস্ত লোক ব্যক্ত হয়ে যদি ভরণ করছে, পালন করছে। এই ব্রহ্ম আত্ম একত্র লক্ষণ। ব্রহ্ম যিনি, তিনি পরমাত্মা। তাহলে কি করতে? ভাগবত কেন শুনছি আমরা, কেন শুনব? তৎসম্বন্ধে বলতে গিয়ে এই কথা বলছি। তন্নিষ্ঠ কৈবল্য এক প্রেম। কিসের জন্যে ভাগবত অনুশীলন, ভাগবত শ্রবণ, ভাগবত আরাধনা? ব্রহ্ম आत्म एकत्र लक्षण। कि ब्रह्म ही है परमात्मा, परमात्मा ही ब्रह्म हो। इसका एकत्र लक्षण एक तन्निष्ठ কৈবল্য। से एकत्र निष्ठ निःशेषे स्थित, তার নাম নিষ্ঠ। নিঃশেষে স্থিত নিষ্ঠ, তন্নিষ্ঠ কৈবল্য। সেই ভগবান পরমাত্মা, ব্রহ্ম পরমাত্মা নিষ্ঠ কৈবল্য এক প্রয়োজন। এই ভাগবতে, এই ভাগবত অনুশীলনের প্রয়োজন কি? তন্নিষ্ঠ কৈবল্য এক প্রয়োজন। সে কৈবল্যটা কি হল? কৈবল্য হচ্ছে কেবলের ভাব কৈবল্য। কেবলের ভাব কৈবল্য। কেবল যিনি, তার ভাবটাই কৈবল্য। সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড অনন্ত, সেই কৈবল্য। কেবলের ভাব, কেবলের ভাবটা কি করে বুঝবো? হাত নাড়ছি, তাকাচ্ছি, মাথা নাড়ছি, চলছি, দেখছি, কে? এই শরীরে যে জীবাত্মা আমি, সবটাই আমার। এ পায়ের নখ থেকে চুলের ডোকা পর্যন্ত এর যা যা কার্য শরীরে চলছে সবই এক আমাদের দ্বারা, আমার ইচ্ছা করেছে।
আমি করছি, আর সব কাজটাতেই আমি আছি, গোটা শরীর কার্য এটি কেবল, এইটাই কেবল কেবল আমি। ঠিক সেই প্রকার এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু হচ্ছে, যা কিছু আছে, যা কিছু চলছে, সবই একই সেই ব্রহ্ম পরমাত্মা, একই তিনি সব করছেন। যখন এই দর্শনে চলে আসবে, ব্যাস তখন এই সংসার থেকে ছুটি। সেইটা নিয়ে আসবার জন্যই শ্রীমদ্ ভাগবত ব্রহ্ম আত্মৈকত্বম বস্তু অদ্বিতীয় তন্নিষ্ঠ করব। অদ্বিতীয় একজনই, যা কিছু ঘটছে বিশ্ব ব্রহ্মাণ্ডে এই একজন। আর তন্নিষ্ঠ কৈবল্য লাভ করতে হবে, তাহলে সংসার। বেদ দর্শনেতে সংসার ভগবান নয়, এটা ভগবান নয়, এটা আমার ভোগ্য, এটা আমার ত্যায্য, এটা আমার শত্রু, এটা আমার বন্ধু, মুক্তি হবে না। এই বেদ জন্ম মৃত্যু শোক তাপ দুঃখ দুর্দশা আর তন্নিষ্ঠ কৈবল্যই শ্রীমদ্ ভাগবতের প্রয়োজন। এই জন্য শ্রীমদ্ ভাগবত। শ্রী শুকোবাচ গোপ বিদ্যা মহৎপাতা অনুভূয় বৃহৎ বনে নন্দালয় সমাগম্য ব্রজকার্যম অমনুষয়। সুখদেব গোস্বামী বলছেন, অতঃপর নন্দ আদি সব বৃদ্ধগণ মহাবনে নানা উৎপাদ হচ্ছে, কতকাণ্ড হয়ে গেল সব দেখে। দেখুন তারা সবকে ডাকল যে আমাদের একটা মিটিং করা দরকার, আমাদের এই মহাবনে একের পর এক উৎপাত চলছে, অতএব সেই জন্যে আমাদের কিছু করা উচিত, আমাদের কিছু কর্তব্য করতে হবে, যাতে আমাদের এখানে বিপদ থেকে আমাদের নিজেদের, আমাদের শিশুগুলিকে রক্ষা করতে হবে। তত্ত্ব নন্দমা নন্দনা মাহ গোপ জ্ঞান বলোধিক দেশ কাল তত্ত্বজ্ঞ প্রিয় রামকৃষ্ণ তত্ত্ব উপানন্দ আহ। নবনন্দ আছে, নন্দ মহারাজের 9 জন ভাই, তার মধ্যে তিনি উপানন্দ, উনি বৃদ্ধ, সবচেয়ে বেশি বয়স। উপানন্দ বলছেন, গোপগণ তিনি জ্ঞানের মধ্যে জ্ঞানী এবং বয়োবৃদ্ধ, তার কথা সকলে বিচার করবে বা বিশ্বাস করবে। এই জন্যে জ্ঞান বৃদ্ধ বয়োবৃদ্ধ ওই রকম ব্যক্তিদের কাছে যুক্তি বুদ্ধি আদেশ গ্রহণ করা হয়। দেশ কাল অর্থ তত্ত্বজ্ঞ, এই উপানন্দ দেশ এবং কাল বিষয়ে যে প্রয়োজনগুলি
দেশ কাল প্রয়োজন তত্ত্ব সম্বন্ধে অভিজ্ঞ, আবার বিশেষ করে রামকৃষ্ণের প্রিয়কৃত, যাতে রামকৃষ্ণ বলরাম কৃষ্ণ কিছু বিপদ আর নতুন না হয় সেই তদ বিষয়ে সাবধান হবার জন্য চেষ্টাশীল। উত্থাতব্যম মিতোস্মাভি গোকুলস্য হিতৈষিভি আয়ং তত্র মহৎপাদা বালানাং নাশয়েতম। উত্থাতব্যম ইতো অস্মাভির গোকুলস্য হিতৈষী। এই গোকুলের মঙ্গল চিন্তাকারী আমরা যারা আছি, আমরা তো সকলে গোকুলের মঙ্গল চাই, হিতৈষিনী আমরা। অতএব যদি আমরা এই গোকুলে মঙ্গল বা হিত আমরা চাই, উৎসাহ এখান থেকে বাস তুলু, এই গোকুল থেকে সকলে বাস করো, এই গোকুল ছিল অন্যত্র চল। কারণ আয়াং তত্র মহৎপাতা, এখানে বারবার মহা উৎপাদ আসছে। কিসের জন্যে? বালানাম নাশ হেত, এই যে বাচ্চাগুলো এদের মেরে ফেলবার জন্য, বালকগুলিকে মেরে ফেলবার জন্যে বারবার উৎপাদ এসে উপস্থিত হচ্ছে। মুক্ত কথন চিদ্রাক্ষস্য বালগ্না বালকো যশো হরের অনুগ্রহান্নুন অনুষ্ঠা পরিণাপতৎ। মুক্ত কথঞ্চিত রাক্ষসস্য বালাগ্নে বালকে, বালাগ্নি পুতনা নামক মহারাক্ষস বালককে হত্যা করবার জন্য চেষ্টাশীল ছিল। হরির অনুগ্রহে, জগৎপতি ভগবান শ্রী হরির অনুগ্রহে আমরা এই বালককে রক্ষা করতে পেরেছি। এ বালকই যে পুতনা মেরে ফেলত, হরের অনুগ্রহান্ন নূনম অনষ্ট পরিণাম। এরপরে যেন এইরকম এক ভয়ানক উৎপাত আর যেন এসে না আমাদের উপর উৎপাত করে, সে বিষয়ে সাবধান হওয়া। চক্রবাতেন নির্দয়ন দৈত্যেন বিপদং বিয়াত শিলায়াং পতিতস্তত্র পরিত্রাতা সুরেশ্বরী। দেখো, চক্রবাদ রূপী তৃণাবর্ত ঘূর্ণিবার্তা, এই ঘূর্ণিবার্তা রূপী এক মহাসুর, তার নাম তৃণাবর্ত। সে দৈত্য আকাশে নিয়ে চলে গেছিল বাচ্চাকে, ওখানে ফেলে দিন সেটা পড়ে যেত, কিন্তু সেখান থেকে সে নিজেই শিলার উপর পতিত হয়ে চূর্ণ বিচিত্র হয়ে মৃত্যুমুখত। সেখানেও ওই ভগবান সুরেশ্বর শিহরি রক্ষা করছে, না হলে বাঁচার সম্ভাবনা ছিল না। সেখানেও পার্শ্ববৃন্দ বিষ্ণু স্বয়ং ভগবানকে রক্ষা করছে। জন্মৃতে দুর্ময় অন্তরং প্রাপ্য বালক
অসাবন্যতা তমোবাপি তদপচ্যুতদক্ষর। আর দেখো, যার নাম নিয়ে তো ধূময়ের অন্তরণ প্রাপ্য বেলে গো। এত বড় বড় দুটো ভয়ানক বৃক্ষ, এর পড়ে গিয়ে ছেলেটাকে পিছিয়ে থেতো করে দিতে পারত। কি আশ্চর্য, দুইটি বৃক্ষের মাঝখানে শিশু দাঁড়িয়ে রইল, আর সেই বৃক্ষ তার গায়ে স্পর্শ করে। অশ্রাবণ্যতম পাপী, এও এই অবস্থায়ও ওই শিশুটিকে অচ্যুত যে ভগবান, অচ্যুত ভগবান এই শিশুটিকে রক্ষে দিচ্ছে। যাবদোৎপত্তি কোনিষ্ঠ ব্রজনাভিভাবে দিত তাবৎ বালান উপাদায় যস্যমুন্নত সাঙ্গা। শোনো, যাবৎ পুনরায় ঔৎপত্তিক অরিষ্ট, অরিষ্ট ক্ষতিকারী যে উৎপাদ ব্রজগ নাভি হবে, ব্রজেতে এসে উপস্থিত না হয় তৎপূর্বে পুনরায় এইগুলি এসে উৎপাদ এই বালকের উপর অত্যাচার না করে, তৎপূর্বে আমরা এখান থেকে পালিয়েছি। তাবৎ বালান উপাদায়, ততক্ষণে বালকগুলিকে নিয়ে, যার শ্যাম অন্যত্র সার, আমাদের সবাইকে নিয়ে, সব জিনিসপত্র নিয়ে অন্যত্র চল, অন্যত্র পালিয়ে যাব। কোথায় যাব সে ব্যবস্থা করে রেখেছি, খোঁজ নিয়ে ভালো জায়গা হবে, সুন্দর হবে, আমার এই বালক দুইটির খেলার উপযুক্ত স্থান, সেইখানেই যাব। কোথায়? বনং বৃন্দাবনং নাম অসভ্যম নবকাননম গোপ গোপী গবাং সেব পুণ্যাতিথিনাবিরুধম। আমি দেখে রেখেছি একটি নূতন বন কাছাকাছি আছে, ওই যমুনার উপায়, বৃন্দাবন নবকানন, নূতন কানন বন হয়েছে। বনং বৃন্দাবনং নামং প্রসভ্যম নবকানন। ভগবান আগমন করছেন, সেটা বৃন্দাবনের প্রকট হয়েছে। গোলক থেকে বৃন্দাবন চলেছে, গোলকেশ্বর এসেছেন, তার জন্য নববৃন্দাবন সেরিয়েছে। বনং বৃন্দাবনং নামং প্রসভ্যম নবকাননম, সেখানে পশুগণের পক্ষে খুব অনুকূল। সেই জন্য নূতন বন গোপ গোপীগণের সেবার যোগ্য, আর পবিত্র নদী যমুনা আছে, পবিত্র পর্বত গোবর্ধন আছে, অন্যান্য সমস্ত গোপ গোপী সেবা পূর্ণ, পর্বত তৃণ বিরুদ্ধ লতায় পরিপূর্ণ। ওই স্থানে আমরা এখনই চলব, সব দড়ি ডান্ডা তুল। দৈব দাস্যাম সকটাং যুঞ্জমাচিরম গোধনাগ্রত জানতু ভবতা যদি রোচতে। বলছেন উপনন্দ, এক্ষুনি প্রস্তুত, দেরি আর নাই, আর একটু দেরি করা হবে না, অদ্বৈ আমরা সেখানে গমন করিব, আর বিলম্বে আবশ্যকতা নাই। সকাল জুড়ো, সব গাড়ি জুড়ো, গাড়ি যোজনা করো। তবে হ্যাঁ, তোমাদের সম্মতি আছে তো? আমি তো বললাম
যদি তোমাদের সম্মতি থাকে তাহলে এই মুহূর্তে শুরু করতে ছুট্টৈকধীয় গোপা সাধু সাধ্যেতি ভাবিন ব্রজান স্বান স্বান সমাজুজু যজুর পরিচ্ছদা তৎসূত্রই একধীয়। ব্রজবাসীগণের চিত্তবর্তী সরল, হ্যাঁ, একে তো বলে যারা নাকি গোয়ালা খুব সরল হয়, বোকা আর কি, বোকা খুব গেঁচা পেঁচা জানে না, সোজা সোজা সাদা মাথায়। তো গোপগণ একও ধিও, একও বুদ্ধিটা, একজন যা বলতো হ্যাঁ 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 তাই হোক তাই হোক। সাধু সাধু কথা ঠিক ঠিক ঠিক, চলো। ব্রজান স্বান স্বান সমা সুজু, নিজ নিজ বস্তু আদি সব জোগাড় করে নিয়ে গাড়িতে ভর্তি করে সেখানে সব বাসা ভেঙে সবাই সমাজ উঁচু রূঢ় পরিচ্ছদা, সমস্ত পরিচ্ছদ আদি বস্তু আদি সব নিয়ে গোপগণ বাস রওনা আরম্ভ করে। বিদ্যান বালান স্ত্রীয় রাজন সর্ব উপকরণানি চ অনসারোপগোপালা সরাসরা। বৃদ্ধ এবং বালক এবং স্ত্রী, হে মহারাজ, আর সর্ব উপকরণ আছে। অনস্ব স্থাপ্য, অন মানে গরু গাড়ি, অন্ডুয়াবালা অন, সেই গরুর গাড়িতে সব চাপিয়ে গোপালগণ সরাসন নিয়েছিল। কেন ওই জঙ্গল তো, ওই রাক্ষস সব এসে যাচ্ছে, কখন কি আসবে, আত্মসরাসন সেজে নিয়ে সব আগে আগে গোপগণ চললে। তারপরে গোধনানি পুরস্কৃত সিংহান পূর্য সর্বত তুর্য ঘোষেন মহতা যজুষঘ পুরোহিতা। হে রাজন, তখন গোপগণ যত্নের সহিত অস্ত্র আদি ধারণ পূর্ব বৃদ্ধ বালক স্ত্রী আর উপকরণ সমূহ, শকট মানে গাড়ি, গরু গাড়ি আরোপিত করে দিয়ে গরুগণকে অগ্রে নিয়ে ভেরি তুরি যে বাজনা আছে, তুত্তুর তুত্তুর করে সেটা যে উঁচুয়ে, সেইগুলোকে তুরি বলে। ভেরি তুরি ধ্বনি করতে করতে চতুর্দিকে সিংহ, এই গৌ সিংহ বাজাচ্ছে, কেউ বাঁশি বাজাচ্ছে, এইসব সিংহ আদি বাদ্য বাজাচ্ছে। আর পুরোহিতগণ তারাও সঙ্গে আছেন, তারা বেদের ধ্বনি করছে, পরে সবাই চলে না। এদের 1 বছরে এই 84 কোণ ঘুরতে হবে। তাদের প্রত্যেক বনে গিয়ে অস্থায়ী গৃহ নির্মাণ করা হয়। 1 মাস হয়ে গেলে ঘরটা ভেঙে নিয়ে আবার বনে গিয়ে আবার ঘর তৈরি হবে। না, একমাত্র স্থায়ী নন্দগ্রাম, ওইখানে বাড়ি, পাকা বাড়িটা সবই আছে। বছরে একবার ফিরে এসে 1 মাস থাকে। এছাড়া দ্বাদশ বনে প্রতি মাসে নূতন ঘর তৈরি করা হয়, তো সেখানে 1 মাস থাকে। আর গরুরা সব সেখানে খায়, শেষ হলে আবার থাকতে পারে, পড়ে থাকবে, আবার ফিরে আসবে। গোপ্য রথা রূঢ় নূতন কুচ কুঙ্কুম কান্তয়
কৃষ্ণলীলা যোগু পিত্যা নিষ্কণ্ঠ সুবাস। গোপীগণ তাদের নিত্য নূতন যে বস্ত্রাদি অঙ্গে ধারণ করেন এবং কুমকুম আদি অঙ্গে লেপন করেন, শোভিত হয়ে কণ্ঠদেশে পদক ধারণ করে মনোরম বস্ত্র ইত্যাদি ধারণ পরিধান করে রথে আরোহণ পূর্বক প্রীতির সহিত তারা সেই গাড়িতে বসে কৃষ্ণ বলরামকে নিয়ে তাদের লীলা চরিত্র গান গাইতে গাইতে চলতে আরম্ভ করে। বৃন্দাবনম সম্প্রবিশ্য সর্বকাল সুখাবহম তত্র চক্রুর্ব্রজবাসং সকটে রদ্ধচন্দ্রবৎ। তস্য যশোদা হিরণ্য রোহিণ্য বেকং সকটমাস্পিত রেজত কৃষ্ণমা ভাব্যাম কৃষ্ণ রামাভ্যাম তৎকথা সবল। একটি গাড়িতে রাম কৃষ্ণকে নিয়ে যশোদা মা রোহিণী এই গাড়িতে চেপেছে, পুত্রদ্বয়কে নিয়ে তাদের কথা শুনবার জন্য উঠছে। তারা নানা রকম কথা বলতে বলতে ওদের আনন্দ দিতে চলেছে। তা রামকৃষ্ণের সহিত পরম শোভান্বিত হয়েছে। কখন বলছে পাখিটা ধরে দাও, কখন সূর্যকে ধরে আনো, এই সব বায়না। এই তাদের কথা শুনতে শুনতে আনন্দে নিদ্রা চলছে। বৃন্দাবনম সংপ্রবিশ্য সর্বকাল সুখাবহম তত্র চক্রুর্ব্রজবাসং সকটে রদ্ধচন্দ্রবৎ। সন্ধ্যা হয়ে গেছে যখন পৌঁছা। রাত্রে আর কি করে ঘর টর বাঁধবে? সব ব্রজবাসী ওর বলল কি এক কাজ হলো, গাড়ি করে গোল করে ঘিরে দাও অর্ধচন্দ্রবৎ। তার মাঝখানে সকলে থাকার ব্যবস্থা, খাওয়া দাওয়া রান্না বান্নার ব্যবস্থা করা হবে। কালকে তখন আমরা যার যেখানে সুবিধা হবে বাড়ি করে দেওয়া। বৃন্দাবনম সম্প্রবিশ্য সর্বকাল সুখাব। সে যে বৃন্দাবন বলছেন বসন্ত, চির বসন্ত, বৃন্দাবনে চির বসন্ত গোলকের সেই বৃন্দাবন প্রকট হয়েছে। সর্বকালে সুখাব, বসন্ত ঋতু, সুন্দর নাম বসন্ত। বসন্ত কেন? বসতি অন্তে স ভগবান সুবসন্ত। ব আকৃতি, পূর্ণ আকৃতিতে যে ঋতুতে সংস্কার মধ্যে যিনি প্রকাশিত হন, স দন্ত, তিনি বসন্ত। সর্ব অবয়বভূত হন। খাড় বৃক্ষটা সুন্দর পল্লব, ফুল ফল একেবারে সুন্দর সেজে গেল যখন, তখন সেই ভগবান স ব আকৃতি সাজে না, সেই ভগবান সম্পূর্ণ ঋতুটা পরিপূর্ণ হবে, সেই ভগবানই প্রকাশিত হয়। ফল ফুল পত্র পিছলায় কি সুন্দর, এই জন্য বসন্ত নাম। বসতি, সেই ভগবান স্বয়ংই তিনি এই ঋতুর ব্যাপার। ঋতুরাজ বসন্ত, ঋতুরাজ ভগবান বিভূতি যে বলছেন না,
ঋতু অহং কুসুমাকর, আমি কুসুমাকর ঋতু, বসন্ত ঋতু, চির বসন্ত বৃন্দাবন। সর্বকালে সুখাম তত্ত্ব চক্রু ব্রজবাস, সকলেই অর্ধচন্দ্রবন। গাড়ির দ্বারা অর্ধচন্দ্র করে ঘিরে দিয়ে সকালে বাস করলেন। বৃন্দাবনাম গোবর্ধনম যমুনা পুলিনানি চ বিশ্বাসিরুত্তমা প্রীতি রাম মাধব। মহারাজ, সেখানে বৃন্দাবন গোবর্ধন, যমুনা পুলিন বন। যমুনার সেখানে পুলিনও খুব সুন্দর। এই ওই দিক থেকে এসে গোল হয়ে বৃন্দাবন থেকে ঘিরে নিয়ে আবার এইভাবে শুরু বৃন্দাবন যমুনা। ঘুরে চলে গেছে। এখন বৃন্দাবন গোবর্ধন যমুনাপুরী এই সব দেখে কৃষ্ণ বলরামে খুব আনন্দ হয়েছে। বিহারের জায়গা সুন্দর, সন্দর্শনে রামকৃষ্ণের অত্যন্ত প্রীতি হয়েছে। এবং ব্রজৌকসাং প্রীতি গচ্ছন্ত বালচেষ্টিত কলবাক্যৈ সকালেন বৎসপালৌ বভূবতু। এবং ব্রজৌকসাং প্রীতি গচ্ছন্ত কালচেষ্টিত, কালে কালে কৃষ্ণ বড় হচ্ছে এবং তার বাল চেষ্টা কাল অনুযায়ী এত সুন্দর সব আচরণ করছেন। কলবাক্যই সকালে ন, এবং তাদের বাক্যের দ্বারা কার্যের দ্বারা সব ব্রজবাসীগণ খুব আনন্দিত হয়েছে। সকালে আনবো, এ বাছুরগুলো চড়াবে, তুমি যাও, কাল বাছুর চড়া, কাল থেকে তুমি বাছুর চড়া। সব গোপগণ বনে গিয়ে সকালদের নিয়ে বাছুরদের নিয়ে খেলা করো, বাছুরকে চড়াবে। এই বলে বৎসপাল করলেন। কৃষ্ণ যা ক্রীড়া করবেন, লীলা করবেন, ব্রজবাসীর হৃদয়েতে তিনি স্ফুরণ করবেন, আর ব্রজবাসীগুলো সেইগুলি বলবেন, আর কৃষ্ণ সেইগুলি করবেন। অবিদূরে ব্রজভুব সগোপাল দ্বারকৈ চারয়ামা চতুর্বর্ষান নানা ক্রীড়া পরিচ্ছদ। তখন তারা নানাবিধ ক্রীড়ার উপকরণ নিয়েছে, নিয়ে ব্রজভূমিতে দূরে গোপালগণ বালকগণের সঙ্গে মিলিত হয় বাছুরগুলো কিনে চড়াচ্ছে। অসংখ্য বালক বাছুর। কচির বাদয় ওঠে বেণু ক্ষেপণৈ ক্ষিপত কচির, কচির পাদৈ কিঙ্কিণী ভি কচির কৃত্রিম ঘো বিষয় বিষায়মানৌ নর্দন্তৌ যুযুধাতে পরস্পরম অনুকৃত্য রূথৈর্জন্তু চেদতু প্রাকৃতৌ যথা। কচিৎ বাজয়তে বেণু, কোন গোপবালক বংশীধ্বনি করছেন, বাঁশি বাজাচ্ছে, কেউ ক্ষেপণ যন্ত্র
ওই জড়িয়ে জড়িয়ে ছুঁড়ে দেয়, আবার টেনে নিয়ে ক্ষেপণ যন্ত্র। এই ক্ষেপণ যন্ত্রেতে খেলা করছে। কচির পাদই কিঙ্কিণী নেই, পায়েতে কিঙ্কিণী পদভূষণ আছে, নুপুর আছে, কিঙ্কিণী আছে। নুপুর গোটা পাটা গোটাটা ঘিরে, কিঙ্কিণী গোল হয়ে থাকবে, নানা প্রকার পদ যে অলঙ্কার আছে। তার মধ্যে কিঙ্কিণী একটা অলঙ্কার, কিনকিন 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 শব্দ হয়। কেউ কিনকিনি নিয়ে শোভিত হয়েছে, তার নিয়ে খেলা করছে। কেউ কঠিন বিষয় হয়েছে, দুজন বিষ সেজে মাথায় যে ঠেকা দিয়ে যুদ্ধ করছে। কৃত্রিম বিষয়, কৃত্রিম ভাবে গরু এবং বিষের ন্যায় লড়াই করছে। বিষায়মান নর্দন্ত যুযুধাতে পরস্পরম অনুকৃত্যুর চেরতু প্রকৃত যথা। বিষায়মান নর্দন্ত, সেই ষাঁড় যেমন ডাকে এই বসে ষাঁড়ের অনুকরণ রাখছে। বিষায়মান তো নর্দন্ত, আর যুযুধাতে পরস্পরম, পরস্পরম লড়াই করছে মাথায় মাথায়। অনুকৃত রুটের জন্তু চেরুবে, যে যে পাখি পশু যে যেভাবে ডাকছে ঠিক তাদেরই মতো অবিকল সেই রকম ভাবে ডাকে। কদাচিৎ যমুনা তীরে বৎসাঞ্চারয়ত সকৈ বয়সে কৃষ্ণ বালয়োর দিগাংশু দৈত্যগাগতম। ওরা কোথায় যাচ্ছে, কি করছে, কিভাবে আছে, কংস সব খবর গুপ্তচর পাঠিয়ে দিয়ে সর্বদাই গ্রহণ করছে। ওরা গিয়ে বৃন্দাবনে এইভাবে আছে দেখে একদিন যমুনার তীরেতে কৃষ্ণ বলরাম অন্যান্য সখাদের নিয়ে ওই বৎস চড়াচ্ছে, বাছুর চড়াচ্ছে। বয়স হয়ে কৃষ্ণ বলে ওর দিঘাংশ দৈত্যমান। তখন এই সময় কংস একটা অসুরকে ডাকলো, এই যাও তো, এই বৃন্দাবনের যে বাচ্চাগুলো খেলছে ওইখানে তুমি এই বকের বস রূপ ধারণ করে ওই যে শ্যামবর্ণ ছেলেটি ওইটাই গিলে দিবে, খেয়ে ফেলবে, খেয়ে তুমি এখানে নিয়ে আসো, উত্তম পুরস্কার দেবো, যাও। ওদের আগে দিয়ে কিছু আর না, প্রথমে বললেন যে বাছুর যখন চলাচ্ছে অন্যভাবে গেলে হবে না, বাছুর হয়ে যাবে। বৎস বেছেতে গিয়ে ওই ছেলেটাকে নষ্ট করে যাবে। তং বৎস রূপীণাং বিশ্ব বৎস যুথ গতং হরি দর্শনাং বলদেবায় স্বরৈর্মুগ্ধৈ বা সদর। শ্রীহরি গোবৎসবনের মধ্যে প্রবিষ্ট বৎসরূপধারী অসুরকে দেখে বলদেবকে দেখালেন। একদিন দেখছিলেন গোবৎসগণ সব গোপ এবং বৎস চড়াচ্ছে, একটা বৎস এর মধ্যে বাইর থেকে কিছু ঢুকল। কৃষ্ণ বলরামকে দেখায়, দেখো ওই একটা কোথাতে বাইর থেকে একটা বাছুর এসে ঢুকে পড়লো, এটা অসুর। তখন কৃষ্ণ
ধীরে ধীরে কিছুই যেন জানেন না, অন্যান্য বাছুরদের আদর করতে করতে সব বাছুরের কাছে কাছে গেছে, ওর কাছে গিয়ে পৌঁছাবে। পরপাদাভ্যাম সহলাঙ্গুলমচ্যুত ব্রাহ্মযুক্ত কপি ঠাকরে প্রাহীনগত জীবিতম সকপিত্বৈ মহাকায় পদ্মমানে পপাতঃ। কৃষ্ণ আস্তে আস্তে গিয়ে কাছে ফটকার পিছনে লাঙ্গুল সহ পা দুটোকে ধরে পড়ল, ধরেই ঘুরাতে ছুঁড়ে দিল কোদবেলের গাছে, ভর্তি কোদবেল গাছের উপরে। তখন সে বিরাট অসুর শরীর হয়ে গেছে, ওর উপরে গিয়ে পড়ল সে কোদ গাছে। কৃষ্ণ এতটুকু বাড়ল, কি মহিমা তার! সে অসুরে যে বিরাট শরীর হয়ে গেছে, সেই শরীরটাকে ঘুরে ঘুরে ছুঁড়ে দিল সে কোদবেল গাছের উপরে। মহাবেগে তার পড়তে ডাল ডাল ভেঙে বহু কোদবেল মাটিতে পড়তে। সখারা বলে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খুব কোদ খাবো, কোদবেল খাবো, খেলা করবো। সব কোদবেল গুড়াতে আরম্ভ করে। তার বিক্ষা বিস্মিতা বালা শশংসু সাধু সাধ্যতি দেবাস্ব পরিসন্তুষ্ট বহু পুষ্পবর্ষিণা। গোপবালকগণ মৃত অসুরকে দেখে, বাহ বাহ, সাধু সাধু, তোমার কি বলবো? হ্যাঁ, আরে এত বড় অসুরটা মিলে কি করে মারলে? বা বা বা, সকলে সে বুকে জড়িয়ে ধরছে কৃষ্ণকে। ধন্যবাদ ধন্যবাদ, খুব সন্তুষ্ট। আর আকাশের উদাগর দেখছে, তারা সবাই পুষ্প বৃষ্টি করছে ভগবানের উপরে। দেবাস্ব পরিসন্তুষ্ট বহু পুষ্প বর্ষণ, তার সকালে পুষ্প বর্ষণ করছে। তৌ বৎস পালকৌ ভূত্বা সর্বালোকৈকপালকৌ সপ্রাতদাসৌ গোবৎসা চারয়ন্তু বিচরতু। তৌ কৃষ্ণ বলরাম তৌ বৎস পালকৌ ভূত্বা, এই কৃষ্ণ বলরাম বৎস পালক হয়ে সে যে বাছুর পালন করছে। কে? সর্বলোকৈক পালক, যিনি সর্বলোক অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে যত ব্রহ্মাণ্ড আছে, যত লোক আছে, সর্বলোক পালক, সমস্ত লোকপাল যে ভগবান নিজেই। যে লোকপাল কাজ করে সে তো ভগবান নিজেই। ওই জন্য কৈবল্যৈক প্রয়োজন, একই তিনিই সব। সর্বলোকৈক পালক। আরে অনেক লোক যদি থাকে, যেমন এইটাই একটা রাজ্য, ওদের হাজার হাজার লোক মিলে রাজ্যটাকে পালন করছে, আশ্চর্য আর কিছু নাই। বহু লোকের দরকার, বহু লোক আছে, আর রাজ্য পালন করছে। কিন্তু আশ্চর্য তখনই হবে একজন এত অসংখ্য লোকপালক হয়ে পালন করছে, কি করে হচ্ছে? এইটাই হচ্ছে, এই জন্য এইটা কৈবল্যই, এইটাই হচ্ছে একমাত্র আকর্ষণের ব্যাপার, চমৎকারিতার ব্যাপার, অনন্ত অনুভব, অনন্ত চমৎকার। বহু লোক থাকলে বহু লোক রাজ্য চালাবে, দেশ চালাবে, ঘর চালাবে, এটা আশ্চর্য। যেখানে দেখছে যে বহু লোক নেই, এই একজন, এই একজন, এই এত অনন্ত ব্রহ্মাণ্ড, অনন্ত লোক, অনন্ত রূপে
কি করে এইটা চলছে, কি পারে, এইটাই হচ্ছে আশ্চর্য। এইটাই হচ্ছে দেখবার বিষয়, জানবার বিষয়, অনুভবের বিষয়, ধ্যানের বিষয়, সমাধির বিষয়। তর্বৎসপালক ভূত্বা সর্বলোকৈকপাল, সমস্ত লোকে একমাত্র পালক উনি, আর কেউ নাই। সপ্রাতরাসৌ গোবৎস চরান্ত, সকালবেলা উঠে মায়ের দ্বারা ওই দধি, দুগ্ধ, মাখন, খাদ্যাদি, রুটি আদি দিয়ে সব খেতে ওই বাছুর চড়াতে, গোবৎসাং চরান্ত বিচরতু, এইভাবে গোবৎসদের নিয়ে ভগবান বনেতে চড়াবার জন্য বেরোলেন। সকুলম সর্বে পারসন্ত একদা জলাশয়াভ্যাস পায়নিত্যা কপুজ্জ্বলম। একদিন সকালে সমস্ত গোপবালকগণ নিজ নিজ বৎসকুল, তাদের গৃহে থেকে নিজ নিজ বৎসকুলকে বার করে নিয়ে সর্বে পারেশ্বন্ত নিকট, সকলে বেরিয়ে পড়লেন সব বাছুরকে চড়াবার জন্য। প্রথমে নিয়ে গেলেন, তার জল খাইতে হবে, পিপাসা আদি পেয়েছে, জল খাবে। তা বড় জলাশয় একটা, সেই জলাশয়ের কাছে সব খেয়ে জলাশয়াভ্যাস পায়টা কপুজ্জ, সেখানে নিয়ে গিয়ে জল পান করা। যদি সুরবালা মহাসত্তম অবস্থিতম তত্র সুর বজ্র নির্ভিন্ন গিরে সিংহ বিবচ্ছিতম। যদি সুরবালা মহাসত্ব, সেই জলের কাছে গিয়ে দেখে জলের মাঝখানে বিরাট একটা উঁচু পাহাড়ের মধ্যে কি বসে আছে, জলের মাঝে বসে আছে। এখন দেখে তত্র সুর বজ্র নির্ভিন্ন গিলে, বজ্রের দ্বারা ভেঙে যেন পাহাড়ের চূড়া গিয়ে পড়ে গেলে পাহাড়ের চূড়াটা যেমন দেখা যায়, ঠিক সেই রকম একটা পাহাড়ি চূড়া যেন পড়ে গেছে। বিশাল এক মহাসত্ব দেখতে পেলেন। কিন্তু বগরূপীধারী একটি অসুর ওইখানে বসে রয়েছে। সে আবার পাটা তুলে রাখছে, ওরা একটা পা তুলে রাখে, কেন না যদি পা তুলে যায়, জল নড়ে যায়, তাহলে মাছটা পালাবে। পাটা একটা তুলা থাকবে, তপস্যা করছে, হ্যাঁ তুলে আছে পা। দেখলো একটা মাছ মাথা তুলছে, খপকে ধরবে না, জল নড়বে না, সে পা তুলে বসে আছে। সবাই বক নাম মহাসুর বকরারূপত্রী আগত্যা সহসা কৃষ্ণ তীক্ষ্ণ তুণ্ড অগ্রসর বলি। সেই যে বকাসুরটা, যেই কৃষ্ণ জলাশয়ের নিকটে গিয়েছে, সঙ্গে সঙ্গে লাভ দিয়ে পাটা সরিয়ে খপ করে গিলে দিয়েছে, কৃষ্ণকে একবার গিলে দিয়েছে। কৃষ্ণ মহাপ্রপস্থান দৃষ্টা রামাদয়োর্ভকা বাবুবুর্বিন্দ্রিয়ানি ববিনা প্রাণং বিচেতস। যেই বলরামাদি দেখলো কৃষ্ণকে গিলে দিয়েছে, বক কর্তৃক গ্রস্ত হয়ে গিয়েছে, সকলে যেন প্রাণহীন হয়ে গেছে।
কেন তার প্রাণকে, সকলে প্রাণকে জন্য গিলে দিয়েছে, প্রাণহীন হয়ে গিয়েছে সকল। হায় 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 সকলে কি হলো, কৃষ্ণই গিলে দিয়েছে। তারা প্রাণহীন চেতন হয়ে গেছে। তম কালু মূলাম প্রদহন্তাম অগ্নিবাদ গোপাল শুনুম পিতরম জগদ্গুরু চাচ্ছাদার ছদ্ম অতি রুষক্ষতং বক চন্দ্রেন ঘণ্টু পুনরভ্য পদ্ধত। এখন জগৎগুরু ব্রহ্মাণ্ড জনক অনন্ত ব্রহ্ম গোপাল রূপধারী গোবিন্দ বকের উদরস্থ হয়ে কালু মূলে আগুন পিণ্ড হয়ে গেল। আর ওরা ওই গলার কাছে রাখে, এইখানে সব পাখি দেখবেন এই গলার কাছে থলে আছে, যা কিছু খাবে ওইখানে খেলে। হ্যাঁ, ওইখানে রেখে দিচ্ছে, আগুন হয়ে গেছে, ধরে রাখতে পারছে না। ওইটাই ওইটাই কালু। আর ওদের পেট নাই, পেট ওইটাই। তৎক্ষণাৎ শ্রীকৃষ্ণকে উদ্গীরণ করবে, বমি করে ফেলে। তা দেখেন যে অক্ষত কিছু মতেনি, যা এই হিলে দিলাম তো মরল না, আবার গিলবার জন্য গিয়েছে। প্রত্যেক ক্রমে পুনরায় চঞ্চুর দ্বারা ধরতে গিয়েছে। তোমাপতন্তং স্বনিগৃহ্যতুন্নয় দুর্ভ্যাং বকঙ্কং সখম শতাং প্রতি পশ্চাৎসু বালেষু দদার লীলয়া মুদা বহ বীরুণবৎ দ্বীপৌকসাম। তারপর দেখলে মরেনি তো, সর্বনাশ, আবার গ্রাস করতে গিয়েছে। গ্রাস করতে দুটো ঠোককে তো ধরতে হবে। আর কৃষ্ণ হাত যেই ঠোর নিয়ে চাপতে দেবে, দুটো চঞ্চুকে কৃষ্ণ ধরে ফেলেছে। কৃষ্ণ এতটুকু ভালো, আর পাহাড়ের নেই। চঞ্চুটা ধরা মাত্রই চচ্চর 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 করে ছিঁড়ে যাচ্ছে। ধরে রাখছো এইখানে ছোট্ট হাত দুটো দিয়ে কৃষ্ণ চঞ্চু দুটো ধরে রাখছে। কিন্তু সে তো বিরাট শরীর, আর ও তো ছোট্ট একটু ছেলে, হাত ফাঁক করলে এইটুকু হবে, অতটুকু হবে। কিন্তু ধরে রাখছে, আর ও চিড়ে চুপচাপ চচ্চর চচ্চর চিড়ে কি দুখানা হয়ে গেল। এই ভগবান, হ্যাঁ, সেইটুকু হাত ধরে রেখে দিচ্ছে, তার দুখানা হয়ে গেল, বিরাট পাহাড়ের মতো বক্তা দুখানা হয়ে। হরে বঞ্চা বাবা ने वो दादा कुंड तट कुंज कुटी हरिबोल हरिबोल हरिबोल। राधा कुंड तट कुंज
नम तुलसी महारानी विद्ये महारानी राम नम तुलसी महारानी विद्ये महारानी राम हमरे नाम रे मैया नाम नारायणे हमरे नाम रे मैया नाम नारायणे राम नम तुलसी महारानी विद्ये
गोविंद गोविंदा मदन मोहन राधामोदर माधव संकीर्तन जगन्नाथ बलराम सुभद्रा सुदर्शन नित्य लीला पुरुषा स्तोत्र मुक्ति भवन विश्वास महाराज नित्य लीला पुरुषा स्तोत्र सरस्वती गोस्वामी प्रभुपाद शिला किशोर दास बाबू महाराज शिला सच्चिदानंद भक्तिविनोद ठाकुर शिला वैष्णव साधु जगन्नाथ दास बाबू महाराज शिला बलदेव विद्याभूषण प्रभु विजय शिला विश्वनाथ चकोटी ठाकुर शिला नरोत्तम समानंद श्रीनाचार्य विष्णुदास शिला वृंदावन दास ठाकुर शिला सदामंद गोस्वामी शिला राय रामानंद प्रभु आचार्य श्री हरिदास ठाकुर श्री विश्वनाथ भट्ट रघुनाथ श्री गोपाल भट्टदास प्रेम से गौर श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत श्री गोदाध वर्ष चारी धाम संप्रदाय चारी आचार्य विवान नाम संकीर्तन श्री कृष्ण चैतन्य मठ की श्रीमद भागवत सुंदराज श्री श्री पुरुषोत्तम ब्रह्मजी भगवान पुरुषोत्तम श्री कृष्ण हमारे भक्त बिंद जीवनाचार्य गुरु महाराज की जय गौर अद्वैत रास्ता के कुछ समय ना यहाँ नहीं चुका क्या भयानक प्रश्न Ini kan asam masih